লুটপাট করে ভাঙচুর করে ধর্ম সবাই খুব ভালো করে জানে। বরঞ্চ হিন্দুদের পাশে জামাত ইসলামী নিঃস্বার্থভাবে যেভাবে থেকেছে, আর কেউ এই থাকার সুযোগ পায়নি বা করতেও পারি নাই। আজকে হিন্দুদের বিপদ আপদে আমরাই সবচেয়ে আগে দাঁড়িয়েছি। 5 তারিখের পরে সকল মন্দির হিন্দুদের প্রত্যেকটি পাড়া মহল্লা আমরা রাতের পর রাত দিনের পর দিন পাহারা দিয়েছি। আজকে হিন্দু ভাইদের দোকানপাট খুলতে দিচ্ছিল না। 5 তারিখের পরে আমরা নিজেদের দাঁড়িয়ে থেকে আমি নিজের বাজার সবচেয়ে বড় ব্যবসায়ী কেন্দ্র নড়াইলের, সেখানে আমি নিজে যে 2-300 লোক দাঁড়িয়ে থেকে আমরা সব দোকানগুলো খুলে দিয়েছিলাম। আমরা শুধু খুলে যাইনি, একটানা 15 দিন আমাদের ভাইয়েরা সেদিন পাহারা দিয়েছিল। যে হিন্দু ভাইদের বাড়ি থেকে লুটেরা ছাগল গরু স্বর্ণালঙ্কা লুট করে নিয়ে গিয়েছিল, আমরা যে সেগুলো উদ্ধার করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। ঠিক। হিন্দুদের কোন একজনের কোন সম্পত্তি, কোন বাড়ি, কোন জমি, কোন দোকান জামাতের কোন নেতা কর্মী দখল করেছে, এটা দেখাতে পারলে আর আমরা কোনোদিন এই জামাত ইসলামী করবো না। আজকে আমার মতো দাঁড়িয়ে এখানে প্রত্যেক দলের নেতা যারা হিন্দু ভাইদের কাছে ভালোবাসেন তারা চ্যালেঞ্জ করে যান যে না, আমরা কোনোদিন আমার কোন নেতা কর্মী কেউ তাদের বাড়ি গাড়ি জমি দোকানপাট ঘের কোনো কিছু দখল করি নাই। সাহস থাকলে চ্যালেঞ্জ করে যান। পারবেন না আমি জানি। এই সব অপপ্রচার করে আর কোন লাভ নাই। মানুষ এখন প্রকৃত কথাই বুঝে গেছে। মানুষ এখন এটাই বলা শুরু করেছে, সব কিছু আমাদের দেখা শেষ, এবার আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চাই। ঠিক। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের যদি কোনো হাসপাতাল প্রতিষ্ঠা করে সেটা যেমন শ্রেষ্ঠ হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি তারা তৈরি করে সেটা যেমন শ্রেষ্ঠ হয়, কোন ব্যাংক তৈরি করলে সেটা যেমন শ্রেষ্ঠ হয়, তারা যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করে সেটা যেমন শ্রেষ্ঠত্ব রাষ্ট্র বসে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশ জামাত ইসলামের হাতে এই দেশ গড়ার দায়িত্ব দেয়, এই বাংলাদেশ বিশ্বের বুকে একটি শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। ঠিক। আজকে সেজন্য আমরা কাউকে আর দূরে ঠেলে দিয়ে কেউ আওয়ামীকে বিএনপিকে জামাতকে হেফাজত কে তাবলীগকে চরমরাই এই ভেদাভেদ আর আমাদের করার সময় নাই। এটা করতে করতে আজকে আমরা 54টি বছর অতিবাহিত করে এসেছি। আমাদের এখন সবাইকে এক করে নিয়ে সবাইকে উদার হস্তে বুকে বুক মিলিয়ে আমার দেশ গঠনের কাজে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সেজন্য আমি অনুরোধ করব, সম্মানিত ভাইয়েরা আমার, যে যে দলই করুক না কেন, কোন দলের সব লোকই কিন্তু খারাপ হয় না। সিটার বাটপা সন্ত্রাসী হয় মাত্র গোষ্ঠীর কয়েকজন। আমরা এই কয়েকজনকে যদি পাশে রেখে বাকি সবাইকে একসাথে নিয়ে আগামী দিনের একটি সুন্দর দেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে এই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সেই উদ্যত আহ্বান রেখে আগামী দিনে সুন্দর নড়াইল গঠনে আমরা কেউ কারোর উপরে কোনো শত্রুতা, কোনো আক্রোশ, কোনো বিদ্বেষ, কোনো হিংসা পোষণ না করে আমরা একে অপরকে বুকে টেনে নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের এই ছোট্ট জেলা নড়াইল ইনশাআল্লাহ একটি সুজলা শস্য শ্যামলা সুফলা জেলায় সারা বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাই। আমি এখানে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।